আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ইংলিশ লিটারেচারের উইলিয়াম শেক্সপিয়ার ইংলিশ লিটারেচার এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফিগার। সো বিসিএসের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে আমরা কিছু শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার আমরা জেনে রাখবো। যেমন উইলিয়াম শেক্সপিয়ার, তার জন্ম হয়েছিল 23 এপ্রিল 1564 সালে এবং ডেথ 23 এপ্রিল 1616। তিনি 52 বছর বয়সে মারা যান। উল্লেখ্য যে তার জন্ম এবং মৃত্যু তারিখ একই দিন, অর্থাৎ 23 এপ্রিল। বাংলা রচনার দিকে বাংলা সাহিত্যে বেগম রোকেয়াও একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু, 9 ডিসেম্বর। তিনি 1880 থেকে 1932 সাল পর্যন্ত জীবিত ছিলেন। এরপরে 52 বছর বয়সে মারা যান, সেম অ্যাজ শেক্সপিয়ার। তারপরে আমরা লিখতে পারি যে জন্মসাল একই, 1564। মার্লো, শেক্সপিয়ার এবং গ্যালিলিও। জন্মসাল একই, 1899। কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ। তার বার্থ প্লেস কোথায়? তাহলে বার্থ প্লেস হচ্ছে স্ট্যাডফোর্ড আপন অ্যাভন। শহর হচ্ছে ওয়ার্কশায়ার অ্যান্ড নদীর নাম হচ্ছে অ্যাভন নদী। এবং অ্যাভন নদীর যে টাইটেল, সে বার্ড অফ অ্যাভন নামে একটা টাইটেল আছে। অ্যান্ড কপোতাক্ষ নদের কবি মাইকেল মধুসূদন দত্ত। তার একটা নিকনেম হচ্ছে দ্য সন অফ অ্যাভন। তাকে অনেকেই অনেক উপাধি দিয়েছে বা টাইটেল দিয়েছে। ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, দ্য গ্রেটেস্ট সুপারস্টার অফ দ্য ওয়ার্ল্ড, কিং উইদাউট ক্রাউন। আর এখানে এটার সাথে এটা রিলেট করে আমরা পড়তে পারি, এটার সাথে এটা আমরা রিলেট করে পড়বো। যেমন দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট যদি বলি তাহলে হবে শেক্সপিয়ার, তবে ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার অথবা ফাদার অফ মডার্ন ইংলিশ ড্রামা হচ্ছে জিবি শ, জর্জ বার্নার্ড শ। তাকে আরেকটা টাইটেল দেওয়া হয়, সেটা হচ্ছে ব্রিটেনস গ্রেটেস্ট ড্রামাটিস্ট বাই ফ্রান্সিস মেয়ার্স। পোয়েট অফ হিউম্যান নেচার বলা হয় বাই ডক্টর স্যামুয়েল জনসন। তাকে পোয়েট অফ হিউম্যান নেচার বলে। সে কোন পিরিয়ডের কবি? এলিজাবেথ পিরিয়ড এবং জ্যাকোবিয়ান পিরিয়ডের কবি বলা হবে শেক্সপিয়ারকে। তবে তাকে মূলত এলিজাবেথ পিরিয়ডের নাট্যকার বলা হয়, কারণ এলিজাবেথ পিরিয়ডে তার শেক্সপিয়ার জ্যাকোবিয়ান পিরিয়ড এর তুলনায় বেশি সংখ্যক সাহিত্য রচনা করে। সো তাকে আমরা বলবো এলিজাবেথ পিরিয়ডের কবি। আর এখানে এলিজাবেথ পিরিয়ড বলতে কুইন এলিজাবেথ কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট এর যেই পিরিয়ড সেটাকে বোঝানো হয়। এবং এই এলিজাবেথান পিরিয়ডকে বলা হয় দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। এটা খুবই ইম্পর্টেন্ট যে গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার কোন পিরিয়ডকে বলা হয়? এলিজাবেথান পিরিয়ডকে বলা হয়। এরপর পিরিয়ড বা যুগ নিয়ে কি কি সমস্যা থাকে? বেসিক্যালি মূল পিরিয়ড হচ্ছে রেনেসান্স পিরিয়ড, যেটা হচ্ছে 1500 থেকে 1660 সাল পর্যন্ত স্থগিত ছিল। সো 1500 থেকে 1660 এই রেনেসান্স পিরিয়ডকে 5 ভাগে ভাগ করা হয়। প্রিপারেশন ফর রেনেসান্স 1500 থেকে 1558, দ্য এলিজাবেথান পিরিয়ড 1558 থেকে 1603, দ্য জ্যাকোবিয়ান পিরিয়ড 1603 থেকে 1625, ক্যারোলাইন পিরিয়ড 1625 থেকে 1649 এবং দ্য কমনওয়েলথ পিরিয়ড 1649 থেকে 1660 সাল। তবে এক্ষেত্রে শেক্সপিয়ারের জন্ম যেহেতু এইখানে আর এইখানে দুইটার সাথেই যায়, এই কারণে তাকে এই দুই যুগেই ইনক্লুড করা হয়েছে। তবে এখানে এলিজাবেথান যুগ পিরিয়ডটা বেশি প্রাধান্য পাবে, যেহেতু তিনি এই পিরিয়ডে বেশি সাহিত্য রচনা করেছে। এরপরে তার কি কি প্লেজ আছে, যেমন টোটাল
37টা প্লে আছে, মতান্তরে 38। এখানে 38 বলতে বোঝায় এমন একটা আরেকটা 37টা প্লে লেখার পরে সে আরেকটা প্লে লেখা শুরু করে কিন্তু সেটা ফিনিশ করতে পারে নাই। এই কারণে বলা যায় যে টোটাল সে 37টা প্লে লিখেছে। তার রচনা হচ্ছে, মোট নাটকের সংখ্যা হচ্ছে তাহলে কত? 37। আর এর মধ্যে রানীর জীবন দশায় রচিত 25 আর নিজের জীবন দশায় রচিত 18টি, আর বাকিগুলো জ্যাকোবিয়ান পিরিয়ডে রচিত। তার ফ্যামিলি সম্পর্কে যদি জানি আমরা, ফ্যামিলিতে তার বাবার নাম হচ্ছে জন শেক্সপিয়ার, মার নাম হচ্ছে মেরি শেক্সপিয়ার, ওয়াইফের নাম হচ্ছে অ্যানি হ্যাথাওয়ে। শেক্সপিয়ার যখন 18 বছর বয়স, সে 26 বছর বয়সের অ্যানি হ্যাথাওয়েকে বিয়ে করে। তাদের সন্তান 3টি, সুজান, হ্যামলেট এবং জুডিথ। হ্যামলেট এবং জুডিথ হচ্ছে যমজ সন্তান। ওকে, তার পেশাগত জীবন। এবার পেশাগত জীবনের ক্ষেত্রে সে একজন অ্যাক্টর ছিল আর নাটক করতো আর কি, গ্লোব থিয়েটারে। তার মানে সে কিসের জন্য ফেমাস ছিল? প্লে বা নাটকের জন্য শেক্সপিয়ার ফেমাস ছিলেন। তার সাহিত্য রচনার সময় সাহিত্য রচনা করেছেন প্রায় 26 বছর। তিনি সাহিত্য রচনা করেছেন 1590 থেকে 1616, আর তার সমাহিত করা হয় ট্রিনিটি চার্চে। ওকে, এরপরে তার কি প্লেজ আছে? তার প্লেগুলোকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি: ট্র্যাজেডি, কমেডি, ট্রাজিকমেডি এবং হিস্টোরিক্যাল প্লেস। ট্রাজিকমেডিকে 12টি ট্র্যাজেডি আছে, এখানে বিয়োগান্তক নাটক বলে বাংলায়। কমেডি নাটক আছে 15টি, ট্রাজিকমেডি আছে, ট্রাজিকমেডি 4টির মতো আছে। তো প্রবর্তক হচ্ছেন তিনি নিজেই। ট্রাজিকমেডির প্রবর্তক কে? ট্রাজিকমেডির প্রবর্তক হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। তার হিস্টোরিক্যাল প্লে আছে 10টি। এই 10টি প্লের মধ্যে তিনি 3 জন রাজাকে নিয়ে 10টি প্লে রচনা করেছেন। সো তার সাহিত্যকর্ম টোটাল কয়টি? 37টি। এবার হচ্ছে সনেট। সো শেক্সপিয়ারের হচ্ছেন শেক্সপিয়ারিয়ান সনেটের প্রবর্তক। তো সনেট, তিনি সনেট লিখতেন কোন স্টাইলে? 4+4+4+2। এটাকে বলা হয় যে 3 কোয়াট্রেন্স অ্যান্ড এ কাপলেট। এগুলোরে কোয়ার্টার বলা যায় আর এটারে কাপল বলা যায়। সো 3 কোয়াট্রেন্স অ্যান্ড এ কাপলেট। তার রাইম কেমন ছিল? রাইম ছিল এ বি এ বি সি ডি সি ডি ই এফ ই এফ এফ এফ। ওকে, তিনি বেশিরভাগ সনেট উৎসর্গ করেছেন তার বন্ধু আর্ল অফ সাউথহ্যাম্পটনকে। আর্ল অফ সাউথহ্যাম্পটনকে তিনি উৎসর্গ করেছেন তার বেশিরভাগ সনেট। আর 26টি সনেট তিনি তথাকথিত কোনো এক ডার্ক লেডিকে 26টি সনেট উৎসর্গ করেন। টোটাল 154টি সনেট তিনি লিখেছেন। এরপর ন্যারেটিভ। তিনি কি পোয়েম লিখেছেন? পোয়েম লিখেছেন টোটাল 5টি পোয়েমের মধ্যে ভিনাস অ্যান্ড অ্যাডোনিস, দ্য রেপ অফ লুক্রি, দ্য লাভার্স কমপ্লেন্ট, এই 3টাকে বলা হয় ন্যারেটিভ পোয়েম। আর ন্যারেটিভ পোয়েমের বাংলা হচ্ছে কাব্য। অলরাইট, মহাকাব্য অথবা কাব্য। আর অন্যান্য কি পোয়েম আছে? আর পোয়েমগুলো হচ্ছে দ্য প্যাশনেট পিলগ্রিম, দ্য ফিনিক্স অ্যান্ড দ্য টার্টল। এগুলো মনে রাখা যায়: ভেনাস অ্যাডোনিস, রেপ অফ লুক্রি, লাভার্স কমপ্লেন্ট, প্যাশনেট পিলগ্রিম, ফিনিক্স অ্যান্ড দ্য টার্টল। ওকে, এরপরে তিনি ট্র্যাজেডি লিখেছেন 12টি। ট্র্যাজেডি লিখেছেন কয়টি? ট্র্যাজেডি লিখেছেন 12টি। এই 12টি ট্র্যাজেডির অধিকাংশ ট্র্যাজেডিতেই তিনি ব্যক্তির নাম উল্লেখ করেছেন। তাহলে ব্যক্তির নাম দেখলে বুঝবো যে এটা একটা ট্র্যাজেডি। তবে এটা মনে রাখার উপায় হচ্ছে CC RAM HTTP OK জুলিয়াস সিজার। এখানে CC দ্বারা বোঝাবে ক্যারিওলেনাস, সিম্বারলাইন। দেন আর দিয়ে বোঝাবে রোমিও অ্যান্ড জুলিয়েট। এ দিয়ে হচ্ছে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা।
এম দিয়ে বোঝাবে ম্যাকবেথ, এইচ হচ্ছে হ্যামলেট, ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা, টাইটাস অ্যান্ড্রোনিকাস, টিমন অফ অ্যাথেন্স। এখানে এইচটিটিপি না হয়ে এখানে বলবো আমরা হচ্ছে টি, এইচটিটিটি। ওকে, তো তিনটা টি দিয়ে এইচটিটি দিয়ে কি হয়? হ্যামলেট, ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা, টাইটাস অ্যান্ড্রোনিকাস, টিমন অফ অ্যাথেন্স। ওকে ওকে, ও দিয়ে হচ্ছে অথেলো, কিং লিয়ার অ্যান্ড জুলিয়াস সিজার। এরকম 12টি ট্র্যাজেডি তিনি লিখেছেন। আর উল্লেখ্য যে 2টি নাটক লেখার পর হারিয়ে ফেলেন। এই 2টি নাটকের নাম হচ্ছে লাভস লেভেল 1 অ্যান্ড দ্য হিস্ট্রি অফ কার্ডেনিও। এরপর কমেডি লিখেছেন তিনি। কমেডি নাটক করেছেন 15টি কমেডি নাটক করেছেন। এই কমেডি নাটক মনে রাখার উপায় হচ্ছে প্রিন্স উইন্টারে হারিয়েছে। এইটা দ্বারা আমরা বোঝাচ্ছি প্রিন্স, প্যারিক্লিস, প্রিন্স অফ টায়ার, উইন্টার, দ্য উইন্টারস টেল, হারিয়েছে মানে লস্ট, লাভ লেভার লস্ট। তাহলে আমরা বলতে পারি প্রিন্স উইন্টারে হারিয়েছে মানে হচ্ছে যে প্যারিক্লিস প্রিন্স অফ টায়ার, দ্য উইন্টারস টেল, লাভ লেভার লস্ট। সো PWL। বাকিগুলো মনে রাখবো কেমনে? ATM কার্ড। এখানে এ দ্বারা 3 বোঝাচ্ছে যে 3টা টাইটেল শুরু হয় এ দিয়ে। একইভাবে টি দিয়ে 4, M4, T4, M4। তো A3, T4, M4, A3, T4, M4। অলরাইট, এখানে T3, A4, M4। ওকে, সরি, A3, T4, M4। এ 3টা হবে এখানে, all's well that ends well, as you like it, a midsummer night's dream। T4 হবে the tempest, 12th night, two gentlemen of Verona, the taming of the shrew। M4 দিয়ে বোঝায় the measure for measure, merchant of Venice, much ado about nothing, merry wives of Windsor। and সি কার্ড ছিল, সি দিয়ে বোঝাবে কমেডি অফ এরর্স। তো এরকম 15টি কমেডি নাটক তিনি লিখেছেন। এরপরে হিস্টোরিক্যাল প্লে 10টি লিখেছেন। 3টি রাজার নাম রয়েছে 10টি নাটকে। কিং জনকে নিয়ে লিখেছেন 1টি, রিচার্ড 2 অ্যান্ড রিচার্ড 3 নামের 2টি প্লে তিনি লিখেছেন। এরপরে হেনরি 4 পার্ট 1 2, হেনরি 5, হেনরি 6 পার্ট 1 2 3, হেনরি 8, এরকম 7টি হেনরি সিরিজের 7টি নাটক তিনি লিখেছেন। উল্লেখ্য যে শেক্সপিয়ারের প্রথম নাটকের নাম হেনরি 6 পার্ট 2। তো আরও কিছু তথ্য। ফার্স্ট প্লে হেনরি 6 পার্ট 2, লাস্ট প্লে দ্য টেম্পেস্ট, সোয়ান সং মানে হচ্ছে কোনো কবির লাস্ট কাজকেই বলে সোয়ান সং। তার মানে আমরা বুঝলাম শেক্সপিয়ারের লাস্ট কাজ বা লাস্ট প্লেই হচ্ছে টেম্পেস্ট। লংগেস্ট প্লে হচ্ছে হ্যামলেট লংগেস্ট প্লে। শর্টেস্ট প্লে হচ্ছে কমেডি অফ এরর্স। তো একটা কোয়েশ্চেন, হ্যামলেট কোন ধরনের নাটক? হ্যামলেট হচ্ছে ট্র্যাজেডি নাটক, কমেডি অফ এরর হচ্ছে কমেডি নাটক। ওকে, আনফিনিশড নাটক আছে কয়টা? টিমন অফ অ্যাথেন্স। এই যে 38 নাম্বার নাটকটাই হচ্ছে, 38 নাম্বার প্লেই হচ্ছে টিমন অফ অ্যাথেন্স, যেটা তিনি সম্পূর্ণ করতে পারে নাই, এই কারণে তার নাটক আছে কয়টা? 37টা। সো লস্ট মানে হারিয়ে গেছে, এরকম নাটক আছে 2টা, লাভ লেভার 1, দ্য হিস্টোরি অফ কার্ডেনিও, এরকম 2টি নাটক হারিয়ে গেছে। এরপরে মাস্কি প্লেজের মধ্যে আছে হেনরি 8, এ মিডসামার নাইট ড্রিম, রোমিও অ্যান্ড জুলিয়েট, দ্য টেম্পেস্ট। প্রবলেম প্লেস অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, মেজার ফর মেজার, ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা, দ্য রাইটার্স টেল। অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল অ্যান্ড মেজার ফর মেজার, এই 2টা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এরপরে রোমান প্লে
তিনি রোমান্স প্লে করেছেন। প্যারিক্লিস, দ্য প্রিন্স অফ টায়ার এটা করছে। সিম্বালাইন, এরপরে দ্য উইন্টারস টেল, দ্য টেম্পেস্ট, এগুলো হচ্ছে রোমান্স প্লে। আর রোমান প্লে বলতে বোঝায় রোমান সাম্রাজ্য রিলেটেড যে প্লেগুলো তিনি লিখছেন। অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, এটা হচ্ছে রোমান সাম্রাজ্য নিয়ে লিখেছেন। ক্যারিওলেনাস, তারপরে জুলিয়াস সিজার। অ্যান্টনি, ক্লিওপেট্রা, জুলিয়াস সিজার, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, গুরুত্বপূর্ণ। তাছাড়া রয়েছে ট্র্যাজি কমেডি, যেখানে ট্র্যাজেডি এবং কমেডির মিশ্রণ দেখা যায়। সো সিম্বালাইন, দ্য মার্চেন্ট অফ ভেনিস, উইন্টারস টেল, অলস উইল দ্য ড্যান্স ওয়েল, মেজার ফর মেজার। এখানে মার্চেন্ট অফ ভেনিস, অলস উইল দ্য ড্যান্স ওয়েল, মেজার ফর মেজার, এগুলা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে এসেছে, তাই গুরুত্বপূর্ণ। এবার তার নাটকের কি কি বৈশিষ্ট্য থাকে সেগুলো জেনে নেই। তার নাটকে 5 অ্যাক্টস মানে 5টা অ্যাক্ট থাকে, এবং তার নাটকের কম্পোজ করার স্টাইল হচ্ছে আয়াম্বিক স্টাইলে তিনি লেখেন। কম্পোজ ইন আয়াম্বিক পেন্টামিটার বলতে বোঝায় 5। এরপরে শেক্সপিয়ারের নাটকের অনুবাদ করেছে বাংলায় কমেডি অফ এররের বাংলা ট্রান্সলেশন করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেইটার নাম হচ্ছে ভ্রান্তি বিলাস। কমেডি অফ এররের হচ্ছে কি ভ্রান্তি বিলাস। দ্য টেমিং অফ দ্য শ্রিউ, এটা ট্রান্সলেট করছে মুনির চৌধুরী। মুখরা রমণী বশীকরণ নামের একটা নাটকে। এরপরে অন্যের অনুকরণেও কিন্তু শেক্সপিয়ার নাটক রচনা করেছে, অন্যদের দ্বারা অনুপ্রাণিত হয়ে। এরকম রয়েছে যে দ্য জিউ অফ মাল্টা বাই ক্রিস্টোফার মার্লো, এটা দ্বারা অনুপ্রাণিত হয়ে শেক্সপিয়ার লিখেছেন দ্য মার্চেন্ট অফ ভেনিস। এই দুটো নাটকে বর্ণিত হয়েছে ইহুদিদের, মানে দুইটি নাটকে ইহুদি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এই একই যেমন দ্য জিউ অফ মাল্টার থেকেই আবার অনুপ্রাণিত হয়ে ভোলপন নামের একটা নাটক প্লে লিখছে, যেটা হচ্ছে বেন জনসন। অ্যান্ড ভোলপন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। ওকে, প্লে দ্য জিউ অফ মাল্টা, ইহুদি চরিত্রের নাম হচ্ছে বরাবস। মার্চেন্ট অফ ভেনিসের ইহুদি চরিত্রের নাম হচ্ছে শাইলক।